উলামায়ে কেরামের কাছে অনুরোধ। ইটা যেগুলা হইলা আনুষ্ঠানিকভাবে বার হইল, হইলা অনুষ্ঠান হইত না। কয়জন সাহাবি এখানে বইলেও দুই কাম করতে, দুনিয়ার গপ কম আছে। এমনি করে কয়েকজন এখানে হয়ে গেছেন, তো দুই কাম করতে আমরা কিতাবও হয়েছি। এক কাম করতা ইয়াতলুনা কিতাব আল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু, কুরআন শরীফের 2-4 আয়াত পড়িলা যাইন, বেশ জানেন হলে কইলা যে আপনি কিছু বুঝাক আমরা রে, ওটাও আয়াত পড়িয়া ওটার মানা বুঝাইতা, হেনতান সবসময় হইলে প্রশ্নপত্রের জবাব দিতে। সাহাবী হল এক জায়গা সমবেত হইলেও খাম আসিল। আর এক নম্বর খাম আসিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঘটনা বললে আলোচনা করতা এবং ইতার থেকে কি কি শিখা যায় এটা আলোচনা করতা। ওলা গেছে হি জমানা। এক জমানা ক্রমশ ওলা আইল যে এখন 2-4 জন এখানে বইলেও দুনিয়ার গভে জুড়িলে কোথায় যায় গিয়া, যেটা আমরার বর্তমানে হাল। এই দেখিয়া ওই যুগের উলামায়ে কেরামে মানুষের ডাকি ডুকিয়া নিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালাত বয়ান করতা, কুরআন শরীফ পড়িয়া বুঝাইতা। এই আনুষ্ঠানিকতা মিলাদ ভোড়ার আইল। মিলাদ না আরো বহুত কাম আছে, আমি মিশাল লাগি একটা হইয়া এগুলা আলিম উলামা লাগলা যে এগুলা অনুষ্ঠান করাটা খিল হইব সকলে মিলিয়া। তুমি মুহাদ্দিসিন লাগলা, এটা তো টান কাম। মুহাদ্দিসিনে কেরাম লাগলা তালাশ করা, যেমন তামাম মুহাদ্দিসিনের বড় এই জমানার মুহাদ্দিস হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি সহিহ বুখারী শরীফ কিতাবের 200-র উপরে সরা আছে, কিন্তু মজবর আলা মজবর হকলে মানুষ 1 নম্বর সরা হইল ফতুল বারী, একটা ইমাম সাহেবের লেখা। এর কারণে তার লকব হাফিজুল হুফাজ, হাফিজুদ দুনিয়া, হাফিজে মতলব। তার কাছে এই মশলা পেশ হইল যে ইলা 1 তারিখ করিয়া সময় করিয়া মিলাদ শরীফ পড়া। কাইনে হাদিস বয়ান করলা, এই হাদিস বুখারী শরীফ ও মুসলিম শরীফ আছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়া তশরিফ নিলা মদিনা শরীফ গিয়া জানলা মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার তারিখে ইহুদি সারায় রোজা রাখে। হুজুরে সাহাবায়ে কেরামরে ফরমাইল, আবার রোজা রাখা তো বালা খাম, এরা কি উদ্দেশ্যে রাখে অর্থাৎ জানো চাই, রোজা তো বালা মূল ইবাদতের মাঝে এক ইবাদত। সাহাবায়ে কেরামরে জিগাইলা, তারা কইলা ইয়াউমুন নাজ্জাল্লাহু ফিহি মূসা ওয়া আগরাকা ফিরআউন ফানাহনু নাসুমু শুকরান লিল্লাহি তাআলা। আমরা এই দিন রোজা রাখি, আমরা নবী মূসা আলাইহিস সালাম রে আল্লাহ ফেরাউনের গঞ্জাতনে নাজাত দিছিলাম মুহররমের 10 তারিখে, ফেরাউন রে ডুবাইয়া মারলা, আমরা আল্লাহর শুকরিয়ার লাগি রোজা রাখি। এই জব তার আর রাসূলুল্লাহর খিদমত আবার করে রাসূলুল্লাহ মন্তব্য করলা, নাহনু আহাক্কু বিমূসা, ওহো মুসার নাজাত পাওয়ার শুকরিয়া স্বরূপ তারা রোজা রাখেন দিতে। মুসা আমার তো বেশি ঘনিষ্ঠ, আমিও নবী তাইনও নবী, কিন্তু এই শুকরিয়া আমিও আদায় করা উচিত। ফাসামা ও আমারা বিসৌমিহি, রাসূলুল্লাহ আশুরার রোজা রাখা দল্লা, সাহাবায়ে কেরামরে কইলা জাইন জাইন ভালো রাখিও। ও ঘটনা হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করিয়া হাদিসের তাই মশলা বার করছেন। এক, যে আল্লাহর কোন নিয়ামত বড় নিয়ামত যদি হয় তে সকলে মিলিয়ে এটার শুকরিয়া আদায় করা মুনাসিব। 2 নম্বর মশলা বার করছেন, আল্লাহর নিয়ামত এটা যত আগেও গুজরিয়া যাওক না হানে, রাসূলুল্লাহর জমানার বহুত আগে মুসা আলাইহিস সালামরে আল্লাহ নাজাত দিছিল, রাসূলুল্লাহ তার এই শুকরিয়ার রোজা রাখাটারে যখন সমর্থন করলা, তে বুঝা গেল এই পূর্ববর্তী এই নিয়ামত যে টাইমেও বছরের গঠিছিল, বছরের হি মৌসুম হি সময় আইলে এই নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত। ওখান হইসইন আর এতনে মশলা বার হয়ে গেছে গিয়া যে রাসূলুল্লাহর পয়দাইশ যত আগে হোক না হানে, এই পয়দাইশের শুকরিয়া আমরা আদায় করা উচিত, যেহেতু তারা নবী মুসা আলাইহিস সালামের নাজাত পাওয়ার শুকরিয়াটারে শুনিয়া রাসূলুল্লাহ সমর্থন করছেন এবং আমলও করা ধরছেন। বিদায় আমরা নবীর জন্মের শুকরিয়া স্বরূপ আমরা এখানে বইয়া কিছু পড়াশোনা করার দরকার। ওইল ইমাম জালালউদ্দিন সুয়ুতি সাহেব, ইমাম সখাবী সাহেব
ইমাম ইবনে রজব সব বহুত। আর ওই তান ই হদিস থেকে দলিল বার করা দেখিয়া আরো বিভিন্ন হদিস থেকে বিভিন্ন ঘটনার তনে দলিল হল বার করছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রায় সোমবারের রোজা রাখতাম। সাহাবায়ে কেরাম তো রাসূলের আশিক, যে আমল করতে দেখতাম মনে হইতো আমরাও করতাম। জিকাইলা খানে তারা জিকাইয়া দরকার মনে করতে না, কিন্তু এক ঠেলা খাইলিছিল একবার রাসূলুল্লাহ আনা খাইয়া রোজা রাখছিল কয়েকদিন। আর ওটা দেখিয়া সাহাবি কয়েকজনে সেহরিও না ইফতার না খালি রোজা, বাদর দিন উল্টিয়া হড়া ধরছেন মসজিদ। রাসূলুল্লাহ ফরমাইলে এরা হুশ হইলে জিকাইছেন এরা বেমার কিতা হইলে, বেমার কোনটা নাই, আমরা সেহরি ইফতার কোনটা না খাইয়া রোজা রাখলাম আর এখন খাড়া হইয়া নোয়া করতাম পারেন না। হুজুরে ফরমাইলা ইটা রাখছো হনে কে শিখাইছে? বলে আপনি রাখুন দেখছি, তুমি তো আমার এখন হয়ে গেলাই নি। আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে খারা এমন আছো যে আমার মতো ক্ষমতা রাখো। ইউতমুনি রব্বি ইয়াসকিন, আমার আল্লাহ তান বিশেষ ব্যবস্থা খাওয়াইনো হইলাইলো, আমার সেহরি ইটা লাগেও না। ওই সাহাবায়ে কেরামের ঠেলা খাইয়া এখন রাসূলুল্লাহর কোনো কাম দেখি আমল করতে তাই জিকাইলেন। জিকাইলে ইয়া রাসূলুল্লাহ প্রায় সোমবারে দেখি আপনি নফল রোজা রাখেন, তার কারণটা কি? হুজুরে জবাব দিল ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া উনজিলা আলাইয়া, ওবা আমার জন্ম সোমবার দিন এবং কুরআন শরীফ ফলাও নাজিল হয়েছে সোমবার দিন। ওই শেষ রাসূলুল্লাহর হাদিস। আমি শুকরিয়ার রোজা রাখি। মুহাদ্দিসিনে বার করছেন রোজা রাখুন খেলে রাসূলুল্লাহর জিকাইল গেল, তাই কইলা আমার পয়দাইশ দিন আর কুরআন শরীফ ফলা নাজিল হয়েছে সোমবার দিন। কিন্তু রাসূলুল্লাহ তান পয়দাইশের শুকরিয়া আদায় করছেন। রাসূলুল্লাহর যে আল্লাহ তাআলা तमाम আলমের লাগি রহমত এবং হাদি বানাইয়া পাঠাইছেন, এর শুকরিয়া তাই আদায় করলা যখন তান পয়দাইশর, তো আমরা যারা হেদায়েত পাইলাম তান দ্বারা কিয়ামতের দিন তান শাফায়াতে নাজাত পাইতাম, আমরা আর কি উচিত নয় তান জন্মের শুকরিয়া আদায় করা? ইমাম ইবনুল হাজ রহমতুল্লাহি আলাইহি মালিকি মযহবের এক ইমাম সাহেব, জানে সাধারণত আমরা দেখি কেউ কেউ লোক তাই মিলাদ শরীফের বিরোধী আসলে, আসলে ব্যাপার তেমন নাই। আপনি ভাইবা কই তান কিতাব আল মদখল দেশও থাকতে পারে, আপনারা দেশে থাকতে পারে আশা করি, না হয় আজকাল মিলে ওখান পড়লে ভাইবা। তাই নিজরটা কি এক প্রশ্ন তুলছেন, বলে রাসূলুল্লাহ তান পয়দাইশের শুকরিয়া আদায় করলা রোজা রাখিয়া, মূসা আলাইহিস সালামের নাজাতের শুকরিয়া আদায় করেন তারা রোজা রাখিয়া। তো আমরা উচিত রাসূলুল্লাহর পয়দাইশের তারিখে লোকলে রোজা রাখতাম, রোজা রাখি না আরো মিলাদ শরীফ হইলে অতিরিক্ত খাই, সিন্নি করেন না আপনারা, এগুলো তো অতিরিক্ত খাওয়া হয়ে যায় গিয়া। রাসূলুল্লাহ পয়দাইশের শুকরিয়া আদায় করলা রোজা রাখিয়া না খাইয়া, আর আমরা মিলাদ শরীফ পড়লে বালা করে খাইয়া আর ফল ফুরু টকলতা খাইয়া আর জুতির খানিও তাইয়ার সিন্নি সলাত খাইয়া শুকরিয়া, এটা কেমন কথা? এই প্রশ্ন ইমাম ইবনুল হাজ মালিকিয়া তার নিজত তাকে তুলছেন, কি আর কেউ করলে তার কাছে জানি না আমি। আবার তাই জবাব দিছেন, জবাব ওটা দিছেন যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার লাগি যে খালি এক রোজাও সাব্যস্ত নির্ধারিত, আর কোনটা করা যায় না এটা নয়, বরং আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার লাগি রোজাও রাখা যায়, নমাজও পড়া যায়, আল্লাহর জিকিরও করা যায়, যত কাম শরীয়ত সম্মত আল্লাহ খুশ হইবার এই সমস্ত কাম দিয়ে এই নিয়ামতের শুকরিয়া আদায় করা যায়। বিদায় কেউ যদি রোজা রাখে না অন্যতা করে তবু শুকরিয়া আদায় হইব। এই প্রশ্ন তাইন করিয়া তাইন জবাব দিছে। ও শুনলা প্রশ্ন তা আজকাল নয়াবারর অনেক বই ছাড়া হয়েছে, বই তিতা আছে, গতিকে বই ভরি ভরিয়ে ফিরিয়েও পাঠাওর হাতটাকে আমারও দেওয়া হয়েছে। সত্যি আমার এই কেন বেদাতি ওগুলোর বড় আলিম হইয়া লেখা হচ্ছে, কিন্তু আমি আবার এটাই খুশ হই। বেদা এত বড় খান শুনিয়ে আসছি আমি বহুত আগে, মুশরিক টুশরিকও হইয়া আসছেন, এটার না হলর আল্লাহ বুঝ দেখ নাউজুবিল্লাহ বলিয়া খেরোরে নফরত করি না, আমি খেরোরে ইয়ে করি না, না পছন্দ করি না। ও হই এটা বই ভরি আপনারা বেড়া লাগবেন যদি আমার হইলা কুর আয়াতে আমার মাথাই লড়াই যেটা সময় আপনারা বেশ নিতাম নাই। মোট কথা এই যে আজকালকুর যুগ কোনটা বার হইলে আপনি আগর মুহাদ্দিসিনে ফুকাহায় কিতাব বার করে দিয়া গেছেন। এক সুন্দর কথা মৌলানা সাহেব শুনলে ভালো লাগবে, এক বইত লেখছেন যে যদিও হাফিজ ইবনে হাজার আসকালানি
ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম সাখাবি, ইমাম ইবনে রজব গয়রা গয়রা আসলা তাইন মুজতাহিদ নাই এবং সারা শাফি মজহবের। আমি একলা একলা আসিলাম। ইটা মসলার লাগি তো আবু হানিফার দরকার নাই, ইমাম শাফির দরকার নাই, ইমাম মালিক আহমদ ইবনে হাম্বলের দরকার নাই। এটা তো ওলা মিলাই দেওয়া উলামা যুগে যুগে একগুলো তাক্তা আর মিলাই দিতা। এরপরে আরেক কথা কইছেন এনটাই সাফি, সাফি ও কোনো দূষরতা নাই। এইসব আদব আখলাক সাফি হাম্বলি যেসা আমরা শিখাইলে হদিস শরীফ দিয়ে শিখাইবা আমরা মানতাম হইব, করতাম হইব। হ্যাঁ, কিছু মজহবি মশলা আছে ইটারে আমরা ছাড়তাম নাই, আমরা ছাড়লে বেড়াত পড়ি যাবো গিয়া। ও বইত লেখছেন ইটা সারা সাফি আর কেউ মুজতাহিদ নাই। আমি আর জানি না কোন ব্যাপারে ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম সুয়ুতি গয়রা রেখেও দিলে ঠেলামারি ফেলাইছে করি সাফি মজহর আর এনটাই মুজতাহিদ নাই, গতিকে এনতার কথা মানা যাইতো নাই। আমি কথা মানি না, আমি নাই আমার লাখানিলা কম বিবেক আল্লাহ কেউ মানতা নাই। এরার কথার উপরে আমরা চলাফিরা বলতে যাই। কাদিরিয়া তরিকা মানুই না আপনারা বহুতে বরফির সামনে মানুনলেনি, তাই না? আবু হানিফার মজহর আসলা নি, হ্যাঁ হাম্বলি আসলা। আপনারা নকশবন্দিয়া তরিকা আলায় যে খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহিরে মানুন, তাই না? আপনারা হানফি মজহর আসলা নি, তাই তো সাফি মজহর আসলা। আল্লাহ বিল্লাহ আমরা যাইনে শিকাই দিবা যেসব মজহর সহি মজহর হইতে আমরা তান কথা মানতাম, আর এই ঠেলার জবাব দিয়া শিউরের কথারে আমরা হলাইতাম না। বিষয় সংক্ষেপ করিলাম, আসলে আমরা হদিস পড়া হইত তো কিছু একটু আপনারা হজাত করার লাগে। উলামায়ে কেরামের যদি